বলতে পারবেন এটা কি পিঠা বানাচ্ছি? অসময়ে এই পিঠা খেতে কিন্তু ভালোই লেগেছে। আর এই পিঠাটা বানাতেও আমার অনেকটা ভালো লাগে। যদিও দেখে মনে হচ্ছে যে ব্যাটারটা অনেক লিকুইডি হয়ে গেছে, কিন্তু বিষয়টা তা না। এরকম একটু লিকুইডি থাকলে পিঠাটা অনেকটা নরম হয়। আর যদি আমি এখানে আরেকটু আটা বা ময়দা দিয়ে একটু শক্ত করতাম, তাহলে পিঠাটা খেতেও শক্ত লাগতো। তো আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম। আম্মু আমাকে ফোন দিয়ে বলছে যে, "নিচে আসো একটু পিঠা বানাতে হবে।" তো আমি নিচে গিয়ে আমি দেখি যে আম্মু কাঁঠালকে একদম পিউরি করে রেখেছে। কারণ কাঁঠালটা একটু হালকা মিষ্টি ছিল আর অনেকটা পেকে গেছিল। তো আম্মুর যে পিউরিটা করে রেখেছিল আমি সেখানেই ২ কাপ আটা মানে চালের গুঁড়ি আর ১ কাপ ময়দা আর ১ কাপ চিনি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করি। তারপরে ৫-১০ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আস্তে, আস্তে পিঠাগুলো বানাতে শুরু করি। পিঠাগুলো যেরকম ফুলছিল সেইরকমই তুলতুলে ছিল, খেতে কিন্তু অনেক মজা। উপরে একদম ক্রিসপি আর ভিতরে একদম নরম, নরম। আপনাদেরকে আমি সবার শেষে ভেঙেও দেখাবো যে দেখতে কতটা ক্রিসপি এবং ভিতরে কতটা সফট ছিল। তো আজকে বানাচ্ছি কাঁঠাল বড়া। আমরা এভাবে তাল বড়া খেয়ে থাকি সচরাচর, কিন্তু সেম একই পদ্ধতিতে কিন্তু কাঁঠাল বড়াও তৈরি করা সম্ভব। আপনাদের বাসায় অনেক সময় কাঁঠাল থাকে, কেউ খেতে চায় না বা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনারা কাঁঠালকে একটু পিউরি করে যদি নিতে পারেন, সেটা দিয়ে কিন্তু এরকম অসময়ে তাল বড়ার মতো বা তাল পিঠার মতো স্বাদ আপনারা কাঁঠাল দিয়েই খেতে পারবেন। তো এইটাকে তালপিঠা না বলে কিন্তু আমরা এখন কাঁঠাল পিঠাই বলছি। আর বাড়ির সকলেই পছন্দ করে নিয়েছে বিষয়টা। আর সবথেকে বেশি পছন্দ করেছে আমাদের বাড়ির সবথেকে ছোট মেম্বার, আমার ভাতিজা। ও এমনিতে তালপিঠা খুব পছন্দ করে। আর এই সময় তালপিঠা পেয়ে সে তো মহা খুশি। তো আমি ভাবছিলাম আর সে পাশে দাঁড়িয়ে থেকে খাচ্ছিল। তার আর এতটুকু তর সইছিল না যে ঠান্ডা হবে তারপরে খাবে। সে খাচ্ছিল, আমার ভাগ্নি আমাকে ভিডিও করে দিচ্ছিল। প্লাস সেও পাশাপাশি খাচ্ছিল। তো সন্ধ্যার দিকে স্ন্যাক্স হিসেবে এটা ভালোই মজা লেগেছে এবং সকলে খেয়েওছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই যে দেখুন ব্যাটারটা কিন্তু একদম যে লিকুইডই হয়েছে বিষয়টা তা না। আর একদম শক্তও করা যাবে না। একদম শক্ত করলে পিঠাটা শক্ত হবে, তখন খেতে ভালো লাগবে না। আমার কাছে তাল পিঠা বা এরকম কাঁঠাল পিঠা একটু নরম, নরমই ভালো লাগে। আমি দিচ্ছি নরম, নরম ঠিকই, কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে এবং এই ফোলাটা এভাবেই থাকবে আ যতক্ষণ পর্যন্ত না আপনারা খাচ্ছেন। এটা কিন্তু নরম হয়ে যাবে না। এটা এরকমই থাকবে। তো আমার পিঠা ভাজা একদম শেষ। খাওয়া-দাওয়া মোটামুটি সকলেরই শেষ। আমি লাস্ট ছিলাম। ভাজা শেষ করে এসেছি। তো আমি এখানে ভেঙে দেখাচ্ছিলাম। সেম আমার ভাতিজাও বলতেছে যে, "আমিও দেখাবো।" তো সেও দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশেই থাকবেন সবসময় এইভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।